বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। হায় হায় রে গেল সব গেল, আর কিছু নাই, আমাকে সব গেল। এখন তো আমাকে পুরো না খাইয়ে মরতে হইব। বাঙালিরা আইতো যা, আমরা কিছু খাইয়ে লয়ে বাঁচে থাকতাম তাদের টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, এখন কেউ আইতেছে না, সব গেল, দুঃখ কষ্ট এখন আর। তো ঘটনা হইতেছে কলকাতার দাদারা এখন পুরোপুরি না খাইয়ে মরতেছে বাঙালিদের অভাবে। বাঙালির অভাবে সেই জায়গায় এখন কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু ভাড়া হয় না। যেই জায়গায় আগে প্রত্যেকটা হোটেলের রুম ভাড়া ছিল 1200 থেকে 1500 টাকা, সেই জায়গায় এখন মাত্র 600 থেকে 700 টাকা হেইয়া হোটেলে ভাড়া হয় না। সারা দিনে 2-4 জন পায় না লোক এই মার্কেটে, বুঝতে পারছেন? এতটা পরিমাণ তারা এখন অনাহারে আছে। এগুলো পায় কিসের জন্য? যেগুলো ওই যে আগের সরকার থাকতে পাসপোর্ট হয়েছিল সেইগুলো এখন যাইতেছে আস্তে আস্তে করিয়া। আর বর্তমানে সব তো পাসপোর্ট বন্ধ, আপনারা ভালো করেই জানেন। এখন দাদারা পুরোপুরি না খাইয়ে মরতেছে। দাদারা এখন কি করবে কইতে পারে না, তাদের ব্যবসা পুরোপুরি লাডে চলে গেছে। এখন দাদাকে কান্দা ছাড়া কোনো আর উপায় নাই, তারা এখন কানতে হইবে, চোখ বুঝে কানতে হইবে। বেশি লাভ পাইছে না আমার লগে, এখন দাদারা বুঝবে। দাদারা এখন হারে হারে টের পায় বাঙালিদের সাথে পাঙ্গা লওয়ার কি মজা। এখন তারা পুরোপুরি না খাইয়ে মরতে আছে, বুঝতে পারলেন? প্রত্যেকটা মার্কেট, বাজার, হসপিটাল সব বন্ধ হয়ে গেছে, বুঝতে পারলেন? যেই সব বাঙালিরা চিকিৎসা করতে যাইতো সেই জায়গায় এই মাদের পাশে দাদাদের কাছে, এইগুলো এখন তো কেউ যায় না, সব কিছু বন্ধ। এখন তারা তো পুরো না খাইয়ে মরার অবস্থা। আলু পেঁয়াজ সবকিছু বন্ধ। আমাদের পেঁয়াজ আনছে যে পাকিস্তান দিয়ে, চিনি আনতেছে পাকিস্তান দিয়ে, চিনি সবকিছুই বন্ধ, দূর দিয়ে আনতে আছে। আমার দাদা বাসাতে দাদা গোস বাপ, দাদারা পুরো নটেল আমাদের দেশ দিয়ে। এখন দাদারা বুঝবে ঠেলা কারে কয়, আমার লগে পাঙ্গালোর মজা।